হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি ক্লাস 9-10-এর ত্রিকোণমিতি ক্লাসটা নিব 9.1। তো ভিডিওগুলো ধাপে ধাপে আসতে পারে। 9.1 প্রথম থেকে একবারে স্টার্ট করতেছি। তো শুরু করা যাক। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এটা হচ্ছে বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বোঝায় হচ্ছে ত্রিকোণমিতি। তো স্টার্ট করা যাক। ত্রিকোণমিতির বেসিকটা যদি প্রথম থেকে একটু আলোচনা করা যায়, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ইচ্ছা মতো একটা নাম দিব, এ বি আর হচ্ছে সি। এই সমকোণের বিপরীত বাহুটাকে বলতেছি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর এই থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। এটা হচ্ছে লম্ব। সেটা আমি এখানে নিছি, আপনি এখানে নিলে নিতে পারতেন, সমস্যা নাই। যদি এই সিকনটা যদি থেটা হয়, লম্ব হবে এবি। তাহলে আমি যেহেতু থেটা ধরছি হচ্ছে বি কোণটা, তাহলে লম্ব হচ্ছে এটা। আর এই থেটা কোণের সন্নিহিত বাহুটাকে বলবো হচ্ছে ভূমি। থেটা কোণের সন্নিহিত বাহু, সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে সাথে আছে। থেটা কোণের সাথে কোনটা আছে, কোন বাহুটা আছে। তো বলতে পারেন থেটা কোণের সাথে স্যার এবিও আছে, বিসিও আছে। বিসির পরিচয় অলরেডি আমি দিছি, অতিভুজ। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। এই কথাটা লিখতে পারেন যে থেটা কোণের বিপরীত বাহু লম্ব, কথাটা বলা যায়। আর থেটা কোণের সন্নিহিত বাহু এটা হচ্ছে আপনার ভূমি। আর সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ। জিনিসটা এলোমেলো না হয়ে যায়, এই যে লম্বটা হচ্ছে এটা, এটা একটু ভিতরে লিখলাম বোঝার সুবিধার্থে। তো এই এসিটা হচ্ছে লম্ব। তো এতটুকু ছিল হচ্ছে ত্রিভুজের যে কাহিনীটুকু, যেটা আমাদের লাগবে সেটাই। আমি এক্সট্রা কোনো আলোচনা করতেছি না, একটু এক্সট্রা বইয়ের থেকে একটু পড়ে নেবেন। কথাটা কোন থেকে আসছে, ত্রিকোণমিতি, ঠিক আছে, ত্রিগোণমিতি এরকম এই তিনটা ওয়ার্ড থেকে আসছে। এই জিনিসগুলো একটু পড়ে নিন আপনারা। আহ, এই জিনিসটা একটু পজ করে দেখে নেবেন। তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। ত্রিকোণমিতিক অনুপাত, মিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। প্রথমটা হচ্ছে সাইন, দ্বিতীয়টা কস, তৃতীয়টা হচ্ছে ট্যান, আর চতুর্থটা হচ্ছে সাইনের বিপরীতটা কোসেক, ট্যানের কজের বিপরীতটা হচ্ছে সেক, ট্যানের বিপরীতটা হচ্ছে কট। তো একটু খেয়াল করা যাক, এটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। সাগরে লবণ অতি, মানে অনেক লবণ থাকে সেটাই আর কি। তো সাগরের লবণ অতি, সাগরে মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, ডিভাইডেড বাই অতি মানে অতিভুজ। দ্বিতীয়টা হচ্ছে কজ, কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক। কবর মানে হচ্ছে কজ, ভয় মানে হচ্ছে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ। ট্যান থিটা হচ্ছে তৃতীয়টা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তো আগে বলছি ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বোঝাবে। একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের, আচ্ছা একটু পরে আঁকাই, উপরে আঁকাই জিনিসটা। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের
এ বি সি যদি আমি একটা নাম দেই, তো আগে পরিচয় দিচ্ছি, এটা যদি থেটা ধরি, লম্ব এটা, অতিভুজ এটা, আর হচ্ছে ভূমি এটা। তো সাইন থেটা বোঝাবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এসি, এটার অনুপাত। যাই হোক, আমি ম্যাথের মধ্যে আসলে আরো একটু ক্লিয়ার হবেন, সমস্যা না, আগে এই জিনিসটা শেষ করেন। তো সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক। কোসেক মানে অতিভুজ বাই লম্ব। সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর কট মানে হচ্ছে ট্যানের উল্টাটা, সেটা হচ্ছে ভূমি বাই লম্ব। এই জিনিসটা একটু সিরিয়াল মেনটেন করে শেখার ট্রাই করবেন। সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, এভাবে একটু মনে রাখতে পারেন। এই 6টা অনুপাত, ত্রিকোণমিতিকে 6টা অনুপাত আছে। এগুলার বাহু আর কোণের মধ্যে যে সম্পর্ক, এই দেখেন, এই যে এটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে বাহু। এই বাহু আর কোণের মধ্যে আসলে সম্পর্ক বুঝাইতেছে এগুলা। তো যেহেতু এটা এটার বিপরীত, আপনার এই জিনিসটা আগে একটু তুলেন, একটু পজ করে তুলে নেবেন। আমি মুছে দিচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে। তাহলে যেহেতু এটা এটার বিপরীত, তো একটা কাজ করা যেতে পারে, খেয়াল করেন। সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা লেখা যায়। সাইন মানে 1 বাই কোসেক থিটা, কোসেক মানে তাহলে কি লেখা যায়? 1 বাই সাইন থিটা। কস মানে 1 বাই সেক থিটা লেখা যায়। সেক থিটা মানে 1 বাই কস থিটা লেখা যাবে। ট্যান থিটা মানে 1 বাই কট থিটা লেখা যায়। আর কট থিটা মানে 1 বাই ট্যান থিটা লেখা যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসটাও তুলে নেবেন। ধাপে ধাপে আসবো। আমার মানে মনে হয় না কেউ না বুঝে গেছেন জিনিসটা। যেহেতু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর যেহেতু এটা অতিভুজ বাই লম্ব, তাই এইটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। আমার মনে হয় ক্লিয়ার। পরেরটায় যাই। পরেরটা, ট্যানের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর একটা আছে কট থিটা সমান, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই জিনিসটা একটু মনে রাখতে পারেন এভাবে। কট মানে সি, উপরে আছে, মানে কজ আর সাইন, কজ হবে উপরে, সাইন হবে নিচে। এটা একটু এভাবে মনে রাখতে পারেন। এখন আমি একটা যে কোনো একটা দেখাবো যে কিভাবে এটা, আমি এটাকে ভাঙতেছি, খেয়াল করেন। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আমি অতি সংক্ষেপে লিখতেছি, অতিভুজে অতি লিখতেছি সংক্ষেপে, ঠিক আছে? তো মেন লাইনটা এটা, আমি যদি গুণ করে উল্টাই দিই, লম্ব বাই অতিভুজ গুণন অতিভুজ বাই ভূমি, তাহলে জিনিসটা কি আসতেছে? অতিভুজ অতিভুজ কাটা যায়, তখন আলটিমেটলি জিনিসটা আসতেছে লম্ব বাই ভূমি। আর ট্যানের পরিচয়টা আমরা প্রথমে পাইছি যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই কারণেই সূত্রটা এক্সট্রা করে আছে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা মানে কস বাই ভূমি। সেম ভাবে এটা ভাঙায় যখন আসবেন, তখন দেখবেন যে ভূমিটা উপরে আসছে আর লম্বটা নিচে আসছে, অর্থাৎ কট থিটা মানে ভূমি বাই লম্ব। তো এই জিনিসটাও একটু তুলে নেবেন, এই দুটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে এই দুটা। তো মুছে দিলাম, আপনারা পজ করে একটু তুলে নেবেন। পরে যে জিনিসটা আসতেছি, ত্রিকোণমিতিক অভেদ। ত্রিকোণমিতিক অভেদ, ত্রিকোণমিতিক অভেদ। অভেদ মানে সূত্র আর কি, বুঝতে পারছেন? তো সূত্র তো অনেকই আছে, কিন্তু আপাতত 9-10-এর জন্য যেগুলা লাগবে, ওই জিনিসগুলো একটু দেখা যাক। প্রথমে যে সূত্রটা আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। এই ভালো কথা, এখানে থেটা জায়গায় অন্যান্য জিনিসও থাকতে পারে, এটা ডাজ নট ম্যাটার, কিন্তু সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা এই ফরম্যাট যদি থাকে, সেটা 1।
এটা আমি একটা প্রুফ দেখাই দিব, সমস্যা নেই। এখান থেকে একটা আসতেছে, আমি যদি সাইন স্কোয়ার থেটাটাকে রাখি তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। কালি আসতেছে না, একটু লাল কালিটা দাও তো। পাইছি। পরে আমি দ্বিতীয়তে যদি কজ স্কোয়ার থেটা রাখি তাহলে কি আসতেছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। দ্বিতীয়টাতে যদি আমি করি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থেটা সমান কি লেখা যায়, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। আর আরেকটা সূত্র লেখা যাচ্ছে, ট্যান স্কোয়ার থেটা রাখলে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। আমি এই এই জিনিসগুলো প্রুফ একটা একটা করে দেখাই দিব, কিন্তু আমি একটা দেখাবো, বাসায় আপনারা আর একটা করবেন, বা আমি দুইটা দেখাইলাম, সমস্যা নেই। বাসায় তিনটাই আপনারা প্র্যাকটিস করবেন। লাস্টেরটা সেটা হচ্ছে 3 নাম্বারটা, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। শুধু কোসেকটাকে রাখলে কি আসতেছে, 1 প্লাস কট স্কোয়ার থেটা। তাহলে কট থেটাকে রাখলে কি আসতেছে, কট স্কোয়ার থেটাকে রাখলে কি আসতেছে, কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1। তো আমি দুটো প্রুফ দেখাই দেবো। আমি মনে করেন যে কোনো দুটাকে দেখাই দেবো, সমস্যা নাই। এই তিনটা হচ্ছে মেন সূত্র, এই তিনটা থেকে এটা এটা আসছে। আপনাদের একটু সবগুলাই মনে রাখতে হবে। যারা একটু ভালো স্টুডেন্ট তারা এক তিনটা মনে রাখলে বিভিন্নটা অ্যাপ্লাই করতে পারে। তো বেস্ট হচ্ছে সবগুলো একভাবে ঢালাভাবে একটু মনে রাখা। ওসব ম্যাথগুলো প্র্যাকটিস করলে, বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করলে অটো মনে থাকবে। এটা জোর করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিস করতে করতে অটো মনে থাকবে। আপনারা আগে এই তিনটার উপরে ফোকাস বেশি করে দিবেন, ইনস্ট্যান্ট যেন তিনটা মনে থাকে বা মুখস্থ থাকে। এটা একটু তুলে নেন, আমি এটা প্রুফটা দেখাবো, ঠিক আছে? তুলে নেন। ওকে, এখানে সমকোণ নিয়ে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি, আর পিথাগোরাসের কথা আসবে না সেটা তো হয় না। এখন একটু পিথাগোরাস সাহেবকে নিয়ে একটু কথা বলা যাক। এখন এ বি, এটা হচ্ছে সি। তো পিথাগোরাস সাহেব বলছিল কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটু মুছে দিই উপরেরটা। পিথাগোরাস বলছিল কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাস বলছিল। তো নাম কি দিছিলাম, এ, এটাকে দিছিলাম বি, এটাকে দিছিলাম সি। আমরা ছোটকালেই শিখে আসছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার। যেহেতু এটা হচ্ছে একটা বাহু, তার বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়ে থাকে, এই কারণে হচ্ছে এসি স্কোয়ার। আর এটা কি হবে, বিসি স্কোয়ার। এটা কি হবে, এবি স্কোয়ার। তো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এই জিনিসটা একটু ক্লিয়ার আমার মনে হয়। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। আমার মনে হয় ক্লিয়ার এই জিনিসটা। তো দেখেন আমি এইগুলা থেকে কিভাবে ওই ত্রিকোণমিতিক অবেদগুলা প্রুফ করি, দেখা যাক। একটু পাশে আটাই, এইটা ইচ্ছা মতো একটা নাম দেব, এ বি সি। তো নর্মালি বি কোণটা হচ্ছে সমকোণ, অতিভুজ হচ্ছে এসি। আর এইটাকে থেটা ধরি, এটাকে যদি আমি থেটা ধরি তাহলে লম্ব আসতেছে বিসি। খেয়াল করেন, তা ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে এসি স্কোয়ার সমান কি আসবে, এ বি স্কোয়ার প্লাস
বিসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমরা একটা কাজ করি, এসি দ্বারা ভাগ করি। একটা মিনিট পরে বলতেছি কেন ভাগ করছি। তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এসি স্কোয়ার কাটাকাটি গেলে অন থাকে। আর এখানে খেয়াল করেন এবি বাই এসি হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কোয়ার। এখন এবি বাই এসি লম্ব বাই অতিভুজ, সরি এবি মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, সেটা হচ্ছে সাইন, সরি কস। কসটা লেখেন কস স্কোয়ার থিটা প্লাস এ বিসি বাই এসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন স্কোয়ার থিটা। আর এই পাশে হচ্ছে অন থাকতেছে। এটাই হচ্ছে প্রুফ। মেন কথা আমার এই সাইডে অন আনা লাগবে, তাই আমি এসি দ্বারা ভাগ করছি। তো ছোট একটা প্রমাণ, আরো অনেকভাবে প্রমাণ করা যায়, এটা সবচেয়ে ইজি প্রমাণটা। তো এটা একটু মাথায় রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান, বা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান, প্লাস আছে সমস্যা নেই, এলোমেলো করে দিলেও সমস্যা নেই। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমি আর একটা প্রুফ দেখাবো। তো যে কোনো একটা প্রুফ দেখাইতে গেলে আপনি যে কোনো একটা বাহুকে এই সাইডে নিয়ে আসেন। এ বি আনলে একটা প্রুফ হবে, বিসি আনলে একটা প্রুফ হবে, সমস্যা নেই। আমরা এ বি কে নিয়ে আসলাম, যেটা ভালো লাগতেছে ওটা আনেন, সমস্যা নেই। দেখেন একটা প্রুফ হয়ে যাবে বিসি স্কোয়ার। তো এই বিসি স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দেবেন, বিসি লম্ব দ্বারা ভাগ দিলে দেখেন কি আসে, তাহলে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান ওয়ান। বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান ওয়ান। তাহলে এটাকে কি লেখা যায়, এসি বাই বিসি হোল স্কোয়ার এবি বাই বিসি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান। তাহলে লাস্ট লাইন এসি বাই বিসি কত, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কোসেক, যেটা প্রথমেই শিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস এবি বাই বিসি। এবি মানে হচ্ছে ভূমি, বিসি মানে হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে কট, কট স্কোয়ার থিটা সমান ওয়ান। এভাবেও প্রুফ করা যায়, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর বাকিটা আপনারা প্রুফ করবেন। বাকিটা কিভাবে, বিসিটাকে এই সাইডে আনলেন, পরে এবি দ্বারা ভাগ করে দিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই প্রমাণটা আসবে। আশা করি বোঝা গেছে। এটা একটু তুলে দিবেন সুন্দরভাবে, মুছে দিলাম আমরা। তো সূত্রে প্রমাণ গেল, সাধারণ আলোচনা গেল, এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, ঠিক আছে। তো প্রশ্ন, আমি নর্মাল একটা প্রশ্ন লিখতেছি, ঠিক আছে, একটা কোশ্চেন লিখতেছি যে ট্যান থিটা সমান 1/√3 হলে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সকল ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত নির্ণয় করো, নির্ণয় করো। এগুলো আসলে সিম্পল একটা জিনিস, যারা ম্যাথ ভালো একটু বুঝেন, না বুঝলেও সমস্যা নাই। দেখেন সকল ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমাদের কি করা উচিত, আমাদের ত্রিভুজের একটা ত্রিভুজ নিয়ে আসলে একবারে একটু সাইডে আঁকি, একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ নিয়ে এ বি সি একটা নাম দিই, নাম দিয়ে একটাকে থিটা ধরলাম, 1/√3 অর্থাৎ লম্ব বাই ভূমি। সকল ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমাদের অতিভুজের মানটা লাগবে, অতিভুজ নাই দেখেন। তো একটা কাজ করি, ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস
এর উপপাদ্য অনুসারে এই জিনিসটা একটু লিখে নেবেন। এসি স্কোয়ার সমান কি আসতেছে তাহলে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মানে কত? √3। বিসি মানে কত? 1। তার মানে স্কোয়ার রুটে কাটা 3 প্লাস 1, তার মানে এসি স্কোয়ার সমান 4 আসতেছে। অতএব এসি সমান কত আসতেছে? √4। √4 মানে 2। এই যে 2। এখন আমি এই জায়গাটুকুর মধ্যে একটু ক্লিয়ার করে লিখতেছি বাকিগুলা দেখেন। তাহলে আমরা সর্বপ্রথম সাইন থিটা নিব। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। সাইনের বিপরীতটা কোসেক, যেহেতু কোসেক থিটা সমান 2/1 অর্থাৎ 2। সেক থিটা সমান 2/√3। ট্যানের বিপরীতটা হচ্ছে কট। কট থিটা সমান কি আসতেছে তাহলে? √3/1 অর্থাৎ √3। এটা √3। √3। তো এই একটা প্রশ্ন থাকবে না? তো আপনার এখানে বিভিন্নটা চাইতে পারে। সাপোজ সাইন থিটা যদি বলে এমন যে সাইন থিটা সমান 12/13, তার মানে একটা ত্রিভুজ আঁকাবেন। সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজ, এ বি সি নাম দিবেন। এটা বের করবেন, এটা দেখবেন 5 আসছে। তার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি ভূমি স্কোয়ার আর কি। এটা নর্মালি করবেন। তো যে কোনো যদি একটা অনুপাত দেওয়া থাকে বাকিগুলা বের করা ইজি। তো এই জিনিসটাও তুলে নেন। এটা একটা টাইপ গেল, ঠিক আছে? তো আমি এখন ডিরেক্ট বইয়ের ম্যাথে চলে যাব। এটা আসলে করা হয়ে গেছে, তো তুলে নেন, মুছে দিলাম। খেয়াল করেন তাহলে। পজ করো তো।